বাল্য বয়সের একটা অনুভূতি, তারপরে শিক্ষকতার একটা অনুভূতি, এখন ইমাম। ইমামের একটা অনুভূতি, তারপরে বিভিন্ন সাংসারিক অনুভূতি, এক একটার এক একটা ধরন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, সবসময় তো বিভিন্ন টাইপের ভিডিও তৈরি করি। তো আজকে একটা ব্যতিক্রম করে একটা ভিডিও তৈরি করব। সেটা হচ্ছে 20 বছর পর দেখা আমার ভাইগনার সাথে। নাম হচ্ছে, তার সাথে আমরা পরিচয় হই। তার কাছ থেকে আমরা একটু কিছু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো মামার সম্পর্ক, মামা তোমার নামটা একটু বলো, পরিচয় দাও। হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন। আচ্ছা, তো মামা পড়াশোনা কোথায় করছো? আমি ঢাকা যাত্রাবাড়িতে পড়াশোনা করছি, হ্যাফজো? হাফিজে পড়ছি, আর কমি মাদ্রাসায় কমি মাদ্রাসায় অল্প পড়াশোনা কিছু করছিল? কিছু পড়াশোনা করছি। আচ্ছা। 15 বছরের মতো হেফজোখানার শিক্ষকতা করছি। 15 বছর হেফজো মাদ্রাসার শিক্ষকতা করেছি। এখন বাড়ির পাশেই এক মসজিদে ইমামতিতে আছি। মাশাল্লাহ, মাশাল্লাহ। আসলে এই যে এই মানে ছাত্র ছিলাম, পরবর্তীতে শিক্ষকতা, আবার মসজিদে ইমাম, এটা কেমন লাগে বিষয়টা? আলহামদুলিল্লাহ। হুম। আলহামদুলিল্লাহ। একটু ব্যতিক্রম লাগে না? এটা এটার অনুভূতিটা অন্যরকম। মাশাল্লাহ। মানে কেন বলছি, যখন তুমি ছোট ছিলা, মাদ্রাসা যখন পড়াশোনা করতা। পড়াশোনার ওই বাল্য বয়সের একটা অনুভূতি, তারপরে শিক্ষকতার একটা অনুভূতি, এখন ইমাম। ইমামের একটা অনুভূতি, তারপরে বিভিন্ন সাংসারিক অনুভূতি, এক একটার এক একটা ধরন। আচ্ছা, তো এখানে কোন ধরনটা সবচেয়ে ভালো লাগে? ছাত্র জীবনের চেয়ে ভালো কোনো ই নাই। ওই সময় বন্ধু বান্ধবদের সাথে যে একটা দুষ্টামি, হ্যাঁ। দুষ্টামি, মজার ছলে খেলাধুলা, হ্যাঁ। পড়ালেখা, ওস্তাদদের শাসন, সবকিছু মিলে ছাত্র জীবনটাই সবচেয়ে সুখময় একটা জীবন। আসলে দর্শক, এই ভাগনা যে কথাটা বললো, যে ছোট থাকতে যখন সে ছাত্র ছিল, বা আমি যখন ছাত্র ছিলাম, ওইটার মতন যেই আনন্দ, এটা আর এখন আর ওইটা হয় আর না, পাওয়া যায় কারণ না। এখন তো নানান দায়িত্ব বেড়ে গেছে, তাই না? প্রধানত ইমাম, ইমাম হচ্ছে কি সবার বড়, তাই তাই না? জি। তাকে এখন সবাই ফলো করে। ওই মহল্লার ওই মহল্লা এবং আশেপাশে সবাই তাকে এখন কি জানে? ইমাম সাহেব। ইমাম সাহেব ইচ্ছা করলে রমজান মাসে কোনো চিপাতে যায় চা খাইতে পারবে না, তাই তো? জি। ইমাম সাহেব ইচ্ছা করলে আহ, মানে কোনো কাজই উল্টাপাল্টা সে করতে পারবে, কারণ তাকে মানুষ এখন কি দেখে, ফলো করে, তাকে ফলো। তাকে ফলো করে। তো বাগনার যে একটা সুন্দর কথা বললো, যে ছাত্র জীবনের মজাটা এটা আর এটা পাওয়া আর যায় পাওয়া না, যায় না। পাওয়া যায় না। তো যাই হোক, আজকে আমার এই চ্যানেলে যারা দর্শক আছে, তাদের জন্য আজকে আপনি কি কি শোনাবেন? একটু কোরআন তেলাওয়াত শুনি। ওকে, আলহামদুলিল্লাহ। আর গজল তো পারেন? না, গজলের দিকে ইমাম কোরআন তেলাওয়াত শুনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان في الجواب وقدور الراسيات. يعملوا آل داود شكرا وقليل من عبادنا الشكور. وقالوا لو كنا نعمل أو نسمع نعقل ما كنا في أصحاب السعير. صدق الله العظيم. মাশাল্লাহ, মাশাল্লাহ, ধন্যবাদ মামা। তোমার সুন্দর মিষ্টি কণ্ঠ আমাদেরকে, দর্শকরা এটা অবশ্যই ভালোভাবে শুনবে আশা করি। এবং আমাদের সবার জন্য দোয়া, দোয়া করতে হবে, দোয়া রইল। আমরাও তোমার জন্য দোয়া করি। ইস্টা গ্যালারির পক্ষ থেকে আমি সবার কাছে ধন্যবাদ, সবার কাছে আমি দোয়া চাই। আমি দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।